আচ্ছা, গত ম্যাচটা হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান, তাকে সাপোর্ট করা হয়েছিল। এবার বাকি সব দিক থেকে আমরা মানুষজনের প্রতি যে একটা আন্তরিকতা পেয়েছি এবং সেই আন্তরিকতা নিয়েই কিন্তু আমরা ফিরে যাব আবার ইন্ডিয়ায়। তবে আমাদের কিছু কিছু মানুষজনের যেমন বাংলাদেশের প্রতি একটা আলাদা মেন্টালিটি থাকে, যেমন বাংলাদেশের কিছু মানুষের প্রতি ইন্ডিয়ার প্রতি একটা মেন্টালিটি থাকে যেটা নেগেটিভ কিছু থিঙ্কিং জায়গায় রয়েছে। তো আমরা নেগেটিভ জিনিসগুলোকে আমরা ওভারকাম করবো, পজিটিভ দিক নিয়ে এগিয়ে যাব। এবং আপনি বললেন না যে একটা মানুষ যখন উপরে উঠে, শুধু একটা মানুষ না, সব জায়গাতে মানে প্রতিটা দেশে, প্রতিটা জায়গাতে, প্রতিটা কালচারে, প্রতিটা সেক্টরেই দেখবেন যে আপনি যেটাই করবেন দেখবেন যে বাধা বিপত্তি আসবে, যাই হবে সেটার উপর বাধা বিপত্তি আসবে। এগুলো কাটিয়ে ওঠাটা আসলে নেগেটিভটা কখনো ধরতেই হয় না। আমরা যখন ইন্ডিয়া যাই তখন অনেকেই বলছিল, ইন্ডিয়ার অনেক মানুষ কমেন্ট করছিল যে ইন্ডিয়াতে তো আসলেন, খাইলেন দাইলেন, যাবেন, ইন্ডিয়ার বদনাম করবেন। বাট আমার মনে হয় না যে কেউ শুনেছে ইন্ডিয়ার বিষয়ে। বরং আমরা ইন্ডিয়া থেকে যখন আসি, এত এত মানুষের মেসেজ ছিল ইন্ডিয়া কেমন লেগেছে, ইন্ডিয়ার কালচার কেমন লেগেছে। বাংলাদেশ থেকে বলেছে ঠিক আছে আমিও তাহলে এবার পাসপোর্ট করে ফেলবো, চলে যাব ইন্ডিয়া। কতজন যে পাসপোর্ট করতে দিয়েছে, ভিসা করতে দিয়েছে, এটা ধারণার বাইরে। যতটুকু পসিবল হয়েছে আমরা ইন্ডিয়াকে, মানে ইন্ডিয়া পুরো ইন্ডিয়া তো পারবো না, পসিবল না, এত বড় একটা রাষ্ট্র। আমরা যতটুকু ঘুরেছি, ট্রাভেল করেছি, যে রিভিউটা মোটামুটি ভাবে বাংলাদেশ থেকে প্রত্যেকটা যতগুলো মানুষ দেখেছে পজিটিভটাই নিয়েছে। তো এরকমটাই সব জায়গায় আছে। অবশ্যই থাকবে। আর যেটা বলছিলাম আর একটা কথা, যে আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো চারপাশে নদী দিয়ে ঘেরা। আমরা মোটামুটি রাজশাহী ঘুরলাম, চাঁপাইনবাবগঞ্জ ঘুরেছি, কিছুটা আমরা নাটোর সাইডেও গিয়েছিলাম। তো সম্পূর্ণ আমাদেরও একবারে কভার করা হয়তো পসিবল না, আমরা বিভিন্ন কাজের মানুষ হয়ে যাই সবাই। পদ্মা নদী দেখেছেন? হ্যাঁ, পদ্মা নদী দেখা সুন্দর একটা ভিউ। আমরা ভিউ নিয়েছিও কিছুটা, রাজশাহী ইউনিভার্সিটির কিছুটা আমরা ভিউ নেওয়ার চেষ্টা করেছি। সবকিছু হয়তো পসিবল হয়নি আমাদের এই ক্ষুদ্র সময়ের মধ্যে, তো যতটা পারি আমরা হয়তো সেই জায়গাতে নেব। তো আমরা যারা ইন্ডিয়া যায়, ইন্ডিয়াকে এমন একটা কথা বলা হয় যে ইন্ডিয়া হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্য একটা দেশ। এর অর্থ হচ্ছে এরকমটা প্রকাশ করা হয় যে আমি যদি পুরো ইন্ডিয়াটা ঘুরে ফেলি তাহলে আমার পুরো পৃথিবী ঘোরা হয়ে যাবে। অবভিয়াসলি এটা তো এবং এমন বিভিন্ন ভাষাভাষীর মানুষও বসবাস করে। তো আমরা বিশেষ করে দুটো এরকম স্টেট রয়েছে যারা পুরো বাংলাতেই বলি, তবে একটু ডিফারেন্ট রয়েছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে ত্রিপুরা। পশ্চিমবঙ্গের মানুষ বা আমাদের যারা বাস করে, মোটামুটি আমার যতটুকু জানা আছে, বাংলাদেশের কালচার, বাংলাদেশে অনেক কিছু ফলো করা হয়। আমি যেমন মোটামুটি বাংলাদেশের স্পোর্টস থেকে শুরু করে, ফুটবল থেকে, ক্রিকেট থেকে শুরু করে, এখানকার পলিটিক্স থেকে শুরু করে, মোটামুটি ইউটিউবার যেগুলো আছে সেই জায়গায় তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার যেমন কিরণ দত্ত থেকে শুরু করে বঙ্গাই যে আছে। তো ওভারঅল মানুষের একটা যে প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে, এই জায়গাটার প্ল্যাটফর্ম। এবং অনেকেই একটা কথা বলতো যে মোবাইল মানুষের কাছে বা এই যে সোশ্যাল সাইট মানুষের কাছে একটা নেগেটিভ কিছু বয়ে নিয়ে যাবে। তবে সবকিছু একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে, তো আমাদের পজিটিভ দিকগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। এবং আশা করি লাইফে আমরা যতদূর এগোবো, নেক্সট জেনারেশনকে বা হয়তো আমাদের অল ওভার দুই বাংলাকে, কারণ আমরা বাংলা ভাষায় তো দুই বাংলায় বুঝবে, বাকিটা তো হয়তো বুঝবে না, তাহলে তাদেরকে আমরা কিছু আমাদের লাইফ সাইকেল সম্পর্কে বা আমাদের যে জীবন চক্রের মধ্যে আমরা যে কিভাবে চলছি, আমাদের লাইফস্টাইল কেমন, এবং আমরা মানুষকে যে একটা বার্তা বহন করি, এটা একটা প্ল্যাটফর্ম রয়েছে। অনেকের নেগেটিভ ব্যবহার করছে, তো একটা জিনিস মাথায় থাকবে যে আমরা দেখবো হয়তো যে কোনো কিছু যদি আমরা নেগেটিভ কিছু করি তাহলে কিন্তু তার ফলোয়ার্স বেশি হয়, কিন্তু এটাও হয়ে থাকবে। কিন্তু বাস্তবে মানুষ যখন বিবেচনা করার ক্ষমতা তৈরি করবে যে কোন দিকগুলো পজিটিভ, কোন দিকগুলো নেগেটিভ, তখন মানুষ অবশ্যই নেগেটিভ ছেড়ে পজিটিভের দিকে এগিয়ে যাবে। এটা তো অবশ্যই। তো আর যারা পজিটিভ নিয়ে থাকে একদিন না একদিন তার পক্ষে সেই সবকিছু তার পক্ষেই যায়। তো ওভারঅল সবকিছু ভালো লাগলো। আমি জানি পার্সোনাল ভাবে তুমি একটা প্রবলেমের মধ্যে আছো, তো আমরা সবাই দোয়া করি যে সেই প্রবলেম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও এবং একটা আরো ভালো কিছু আপডেট আমরা যেন ব্লগের মাধ্যমে আরো কিছু ভালো কিছু পেতে পারি। এখন আমি আছি লাইফস্টাইল ব্লগে, যা করছি বা অনেক কিছু হয়তো রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। একবার যখন ইন্ডিয়াতে গেছি, কারণ আমার লাইফে যখন আমি পাসপোর্ট করি তার অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমার ফার্স্ট ট্যুরটা আমি ইন্ডিয়াতেই দিব, আমার পাশের দেশটাই আমি আগে ঘুরে আসবো। আমি একবার গিয়েছি, আবারও যেতে ইচ্ছে হচ্ছে, আবারও যাব এই কিছুদিনের মধ্যেই। তো দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল যখন ট্যুর করবো, সো মেইনলি তখন ট্রাভেল আমাদের সবকিছুর মধ্যে অ্যাকচুয়ালি মিউজিকের একটা চ্যানেল ছিল, সেখান থেকে আমরা যখন এসি বাংলাদেশ তখন এখান থেকে আমরা কিছু বাংলাদেশের ভিউ নিয়ে যাই, যেটা মানুষ মানে ইন্ডিয়ার মানুষের কাছেও সেই জায়গাটা তুলে ধরতে হবে। তবে রাজশাহী শহরটাকে অনেকটা
যেন মনে হয় এই কদিনের মধ্যে একটা ভালোবেসে ফেলেছি এরকম একটা গান দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। কারণ